আরো খবর জানাতে টঙ্গীর তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজের কাছ থেকে জানবো, রমিজ, আজ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে। এই মুহূর্তে কি চলছে ইজতেমা প্রাঙ্গণে, জানাবেন সবশেষ খবর। এখন জোহরের নামাজ আদায় করছেন এবং যে কারণে তালিমটা বন্ধ রয়েছে এবং কোনো বয়ান কিন্তু এখন হচ্ছে না। প্রতিটা খিত্তায় যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে জোহরের নামাজ আদায় করছেন এবং এর পরবর্তীতে জোহরের নামাজ শেষে একজন পাকিস্তানের মাওলানা আছেন, তিনি বয়ান করবেন এবং তার বয়ানের একজন আছেন যিনি বাংলাদেশের আমির, তিনি সেটির তর্জমা করে দিবেন। আর আজকে বিকেলে একটি বিশেষ আয়োজন আছে যে আসর নামাজের পরবর্তীতে এখানে কিন্তু যৌতুকবিহীন বিয়ের একটি প্রচলন রয়েছে। প্রতিটা ইজতেমাতেই এই একটি আকর্ষণ কিন্তু সবাই থাকে, তবে এই সংখ্যাটি কিন্তু এখন পর্যন্ত আমি নিশ্চিত না। তো আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি আসলে তারা চমক হিসাবে রাখছেন, কারণ আসর নামাজের পরে কত জোড়া বিয়ের তারা পড়াবেন সেটি তারা অবশ্যই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। আর আজকে এসা পর্যন্ত এখানে কিন্তু বয়ান হবে। কালকে সকালে এখানে ফজর নামাজের পরে বয়ান অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তীতে হেদায়েতমূলক কিছু বাণী প্রচার করবেন। তারপরে মাওলানা জোবায়ের যিনি রয়েছেন, তিনি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রথম যে পর্বটি সেই পর্বটি সমাপ্তি হবে। এবং আজকে এবং কালকে যারা আসলে এখানে আছেন, দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, তারা পরবর্তীতে কি ধরনের হেদায়েতি শিখে মানুষের মাধ্যমে সেই হেদায়েত এবং তাদের যেই দাওয়াত, ইসলামের যে দাওয়াত, সেটি কিভাবে পৌঁছে দেবে। যেহেতু এখান থেকে যারা কালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এখান থেকে ইজতেমা থেকে বের হয়ে যাবেন, তারা কিন্তু সবাই, অনেকে যার যার গন্তব্যে চলে যাবেন, অনেকে যারা 40 দিনের চিল্লাতে আছেন তারা দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন। তো এই যা তারা মানুষের মাঝে কিভাবে দাওয়াত দিবেন সেই বিষয়গুলো এখানে আজকে এবং কালকে সারাদিন শেখানো হবে। এবং কালকে দুপুরের পর আসলে সেই বিরতি দিয়ে সোমবার থেকে সোমবার সন্ধ্যার মাগরিবের নামাজের পর থেকে এই যে মাওলানা জোবায়ের পন্থী যারা রয়েছেন তাদের দ্বিতীয় পর্বের 22টি জেলা নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হবে এবং সেখানে ঢাকার দক্ষিণ সিটির যে এলাকাটি রয়েছে সেখানে সেই ঢাকা দক্ষিণ সিটির যারা সাধারণ মানুষ রয়েছেন তারা সেখানে অংশ নেবেন এবং এর পরবর্তীতে 7 দিনে বিরতি দিয়ে 14, 15, 16 এই 3 দিন মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তাদের জামাত অনুষ্ঠিত হবে। আর যেহেতু এরই মধ্যে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে এর আগে, যেহেতু এর পরবর্তীতে মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তারা ইজতেমা করবেন, তো এই যে সময়টাতে যারা জোবায়েরপন্থী আছেন তারা এখান থেকে বের হয়ে যাবেন এবং যারা সাতপন্থী আছেন তারা কিছুটা সময় নিয়ে যাতে ভেতরে ঢুকতে পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি আসলে দেখভাল করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা বলছিলেন তাদের প্রায় 2500 সদস্য রয়েছেন এবং এই তবলিগ জামাতের প্রায় 10,000 সাথী রয়েছেন, তারা সবকিছু মিলিয়ে এখানকার নিরাপত্তা যে ব্যবস্থা সেটা আসলে দেখভাল করছেন। শান্তা। রমেশ, ধন্যবাদ আপনাকে। রমেশ হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টঙ্গীর তুরাগতীর থেকে ইজতেমার খবরাখবর জানাতে।